তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। চিল্লাবেন আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতিতে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের যত রকমের নিয়ম নীতি বিধি মালা আছে সমস্ত নিয়ম নীতি বিধি গুলো মানতে হবে, একটা রকমও ছাড়া যাবে না। ইসলামের একটা কথা থেকে আলাদা হওয়া যাবে না। আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। আপনার স্ত্রী এরকম ভাবে দুধ পানায় না, গরু দুধ পানায় না, দুধ পানাইতেছে। ইতিমধ্যে দুধ পানানোর সময় গরু চেনা দিছে, এই চেনাটুকু দুধের মধ্যে পড়ে গেছে। আপনার কি চোখে দেখা অবস্থায় দুধটুকু আরো খাবেন নাকি? কথা কয় না, দুধটুকু খাবেন নাকি? এতগুলো দুধ আপনার স্ত্রী বানাইলো, সেই দুধ সামান্য চানা পড়ার কারণে, সামান্য একটু গোবর লাগার কারণে কিন্তু আপনি খাইলেন না। এর উদাহরণ দ্বারা বোঝা যায় আপনি সব করেন। ইসলামের মধ্যে নামাজকে ফরজ করা হয়েছে, নামাজ পড়েন, রমাদান মাসে রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনি আল্লাহকে রব বলে স্বীকৃতি শুধু মুখে মুখে দেন, অন্তরে অন্তরে দেন না। এই অন্তরে অন্তরে না দেওয়ার কারণে, বাস্তবে প্রমাণ না দেখানোর কারণে আপনি প্রকৃতভাবে মুসলমান হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, কিন্তু আপনার নামটা সুদের খাতায়। কথা বলেন না কেন? কিন্তু আপনি সব করেন, আপনার নামটা কাদিয়ানি গ্রুপে। কথা বলেন ঠিক কিনা? আপনারাই বলেন তো, কাদিয়ানি গ্রুপে যাদের নাম থাকবে এরা বেঈমান, এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? এরা ইসলামের মধ্যে মুসলমান দাবি করলে এদের ঘাড় ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন কাদিয়ানি, কাফের যখন কাদিয়ানি, তার মানে বোঝা গেল ওই কাদিয়ানি লোকটা যদি বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব করি, কিন্তু সে কখনো মুসলমান হতে পারে না। কারণ আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যি বাদা, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না। এটা যারা মনে প্রাণে মানতে পারবে না, বিশ্বাস করতে পারবে না, তার ঈমান কখনো থাকতে পারে না। একে যারা সমর্থন দিবে এদেরও ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঈমানদার, এবার আসেন যে কথা বলতেছিলাম, আপনার নামটা সুদের খাতায়। আগের কালে মানুষ দেখতাম অভাবের মধ্যে ঘরের মধ্যে চাল কেনার টাকা থাকতো না, বাজার করার টাকা থাকতো না। আজকে আমি এত দূর আসছি, আমি আমার জীবনের অনেক গল্প জানি। আমার বাবা অনেক সময় অনেকটা গরিব ছিলেন, এরকম ভাবে অনেক গরিব মানুষ ছিলেন। এখন আলহামদুলিল্লাহ অর্থ উপার্জন হয়েছে, আল্লাহ পাকের ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু আগের কালে মানুষ বাজার না করলেও না খেয়ে বসে থাকতো, মানুষের কাছে হাত পাততো না, সুদের খাতাও যাইতো না। এখন আপনাদের কাছে জানতে চাই, আগে মানুষ এত শিক্ষিত ছিল না, কিন্তু মানুষের মধ্যে মহাব্বত ছিল। কথা বলেন ঠিক কিনা? আগের মানুষ এত শিক্ষিত ছিল না, কিন্তু মানুষ সুদ ঘুষ লেনদেন করতো না। এখন যত শিক্ষিত হয় তত সুদের হার বাড়ে, এখন যত শিক্ষিত হয় তত মানুষের মহাব্বত কমে যায়। এখন যত মানুষ শিক্ষিত হয় তত মেয়ে নারী পুরুষ কুলঙ্গর ল্যাংটা হয়। আমার কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? আরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুদের খাতায় যাদের নাম আছে এরা জান্নাতে যেতে পারবে না, আল্লাহর কসম। এখন আমার এই বয়ানটা আপনার জন্য খারাপ লাগতে পারে, কিছুই করার নাই। প্রত্যেকটা কথা যে মিঠা লাগবে এমনটা না, কিছু কিছু কথা কিন্তু তিতাও লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মজার কথাগুলো নেন, তিতা কথাগুলো যদি না নেন, তাহলে এটা ব্যর্থতা আপনার। জ্বর ভালো হয় না, আপনার প্রথমে জ্বর আসলো, নাপা এস প্লাস খেলেন, পরে জ্বর ভালো হইল না, এবার আপনি ডক্টরের কাছে গেলেন,
গেলেন ডক্টর কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ দেবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে অনেক কষ্ট শুনেছেন, সুদ ছাড়তে পারেন নাই। আজকের এই মাহফিল থেকে যাদের নাম সুদের খাতায় আছে, একজন যদি বলে আল্লাহর কসম আর সুদ খাবো না, কারণ সুদের গুনাহ সব থেকে বড় মারাত্মক এবং ভয়াবহ গুনাহ, এই বিষয়ে তার যদি জ্ঞান এবং ধারণা থাকতো, সে কখনো সুদের খাতায় লেনদেন করতো না। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক বিষয় সত্য। ওদের আসলে নেই মারা দেখে মা বোনদেরকেও বলে যায়, ঘরের মধ্যে স্বামী বেনামাজি, এ নিয়ে মা বোনের কোনো কথা নাই। এ নিয়ে দেখলাম না কোন মা এবং কোন বোন খাবার বন্ধ করে দিল, বাপের বাড়িতে চলে গেল, হামলা করলো, মামলা করলো, মিটিং করলো, পরামর্শ করলো। আমার স্বামী যদি নামাজ না পড়ে তাহলে আমি আমার ওই স্বামীর ভাত খাবো না, নামাজ যদি না পড়ে তাহলে আমি স্বামীর ভাত খাবো না, স্বামীর বাড়ি যাবো না। এটা কোনোদিন দেখলাম না। কিন্তু দেখলাম স্বামী যদি সুদের খাতায় টাকা না লাগায়, এমন সংসারে অশান্তি হয়েছে আপনাদের গোবিন্দগঞ্জে না থাকলেও আমাদের রংপুরে রহরহ। কথা বলেন ঠিক কিনা? আফসোস। সম্মানিত উপস্থিতি।